আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন, মুসলমান প্রকৃত সেই, ইমানের অঙ্গ বলছি, সেই হচ্ছে প্রকৃত মুসলমান যার জবান দ্বারা, লিসান, জবান দ্বারা আর এই হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। অপর মুসলমান নিরাপদে থাকে। মুসলমানের একটা, এখন মানুষের একটা অস্ত্র হচ্ছে মুখ, দ্বিতীয় অস্ত্র হচ্ছে হাত। আগা মানুষের মুখ চলে, তারপরে হাত চলে। বেটা ছেলের হাত চলে, মহিলার মুখ চলে। যাই হোক, মানুষের মুখ আর এই হাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃত মুসলমান সেই যার মুখ হতে, লিসান হতে এবং হাত হতে অপর মুসলমান রক্ষা পায়। কেন? মানুষ এখন বর্তমান সময় একটুতেই চটে যায়, একটুতেই রেগে যায়, একটুতেই মাথা গরম করে, নয় মুখ থেকে সে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় গালিগালাজ করে, আর নতুবা সে হাতের দ্বারা মার দুটো ঝাঁটাক, এমন ঘুষি মারবে নাক মুখ ফেটে রক্ত বাইর হয়ে যায়। তাহলে মুসলমান হওয়ার, পরিপূর্ণ ইমানদার হওয়ার অন্যতম শর্ত দুটো কি? নিজের হাত এবং নিজের মুখ হতে অপর মুসলিমকে কি করতে হবে বলেন? হাত এবং মুখ থেকে, খারাপি থেকে অপর মুসলমানকে মানে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।